জাতিসংঘকে দুটি পারমাণবিক কেন্দ্র পরিদর্শনে ইরানের অনুমতি। ফাঁস হওয়ার ভয়ে নেতানিয়াহুর সাথে গোপন বৈঠক বাতিল করল সৌদি যুবরাজ। দক্ষিণ চীন সাগরে মার্কিন নজরদারি বিমান, হুঁশিয়ারি দিয়ে মিসাইল ছুড়ল চীন। গ্রিসকে ধ্বংসের হুমকি এরদোয়ানের, বিপর্যয়ের আভাস দিল জার্মানি। তুরস্ক বিরোধী সামরিক মহড়ায় অংশ নিচ্ছে ফ্রান্স। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না সুদান। ৩৩ কোটি ডলারের বিনিময়ে সুদানকে সন্ত্রাসবাদী দেশের তালিকা থেকে সরাবে যুক্তরাষ্ট্র। এরদোয়ানের সাথে হামাস নেতাদের সাক্ষাৎ, উদ্বিগ্ন পশ্চিমারা, যুক্তরাষ্ট্রের ক্ষোভ। ভিয়েতনামের কঠিন হুঁশিয়ারি, সীমা লঙ্ঘন না করতে চীনকে বারণ। সিরিয়া ইসরায়েলি হামলা, আগ্রাসন ঠেকাতে একজোট তুরস্ক, রাশিয়া ও ইরান। নিষেধাজ্ঞা দিতে গিয়ে পরমাণু সমঝোতাকে জীবিত করছে আমেরিকা, দাবি বোল্টনের। ভূমি ফিরিয়ে না দিলে ইসরায়েলকে স্বীকৃতি দেবে না ওআইসির সদস্য দেশগুলো। ৮ বছর আগে থেকে ইসরায়েলি অস্ত্র কিনছে আমিরাত। এবার সাগরে তুরস্ক যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া। ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ দেবে লেবানন। সংঘর্ষের মাঝেও চীনা ফৌজের সঙ্গে যৌথ মহড়ায় ভারত। এবং সবশেষে থাকছে নিরাপত্তা পরিষদে কোণঠাসা চীন, উইঘুরদের মানবাধিকার নিয়ে সরব আমেরিকা, ব্রিটেন। দীর্ঘ আলোচনার পর সন্দেহভাজন দুটি পুরনো পারমাণবিক স্থাপনা পরিদর্শনে জাতিসংঘের পরমাণু বিষয়ক নজরদারি সংস্থার তদন্তকারীদের অনুমতি দিয়েছে ইরান। বুধবার তেহরান ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির প্রধান রাফায়েল গ্রেসির তেহরান সফরে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এ সমঝোতা স্বাক্ষরিত হয়েছে। দুপক্ষের মধ্যে গত কয়েক মাস ধরে দীর্ঘ আলোচনার পর এ সিদ্ধান্তের কথা জানানো হয় ইরানের পক্ষ থেকে। মোহাম্মদ বিন সালমান ও ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে সাক্ষাতের জন্য আগামী সপ্তাহের মার্কিন সফরটি বাতিল করেছেন। তার সফরের খবর ফাঁস হয়ে যাওয়ায় ভয়ে তিনি এ পদক্ষেপ নিলেন বলে গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই এ খবর দিয়েছে, ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলকে দেওয়া সংযুক্ত আরব আমিরাতের স্বীকৃতির আঞ্চলিক সমর্থন বাড়াতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ইহুদি জামাতা হোয়াইট হাউসের উপদেষ্টা জ্যারেড কুশনার ওই বৈঠকের পরিকল্পনা করেছিলেন। কার্যত যুদ্ধের দামামা বাজিয়ে দক্ষিণ চীন সাগরে জোড়া মিসাইল উৎক্ষেপণ করেছে চীন। এর আগে ওই অঞ্চলে মার্কিন নজরদারি বিমানের আনাগোনা নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছিল বেইজিং। এহেন পরিস্থিতিতে আমেরিকাকে কড়া হুঁশিয়ারি দিয়েই যে মিসাইল ছুড়েছে চীন তা স্পষ্ট। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রের খবর, দক্ষিণ চীন সাগরে বিতর্কিত জলরাশিতে সামরিক মহড়া চালাচ্ছে লাল ফৌজ। ফলে ওই অঞ্চলের আকাশে বিস্তীর্ণ এলাকা জুড়ে নো ফ্লাই জোন বা বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে তারা। চীনের অভিযোগ, মঙ্গলবার নো ফ্লাই জোনে প্রবেশ করে একটি মার্কিন ইউ-2 নজরদারি বিমান। ২৪ ঘন্টা পর চীন ফৌজের গতিবিধি জানতে একই অঞ্চলে আবার টহল দেয় আমেরিকার একটি RC-135S নজরদারি বিমান। তারপরেই আমেরিকার কাছে কূটনৈতিক স্তরে তীব্র প্রতিবাদ জানায় চীন। বিরোধপূর্ণ পূর্ব ভূমধ্য সাগর নিয়ে এবার গ্রিসের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন, পূর্ব ভূমধ্য সাগরে নিজের অধিকার কখনো ছেড়ে দেবে না আঙ্কারা। এক্ষেত্রে কোনো রকম ভুল না করার জন্য তিনি গ্রিসকে সতর্ক করেন। হুঁশিয়ারি করে বলেন, নিজেদের ধ্বংসের পথ বেছে নেবেন না। এদিকে তুরস্ক গ্রিসের মধ্যকার উত্তেজনা নিরসনের আহ্বান জানিয়েছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস। সেখানে ন্যাটো সদস্য এ দুদেশের সামরিক বহর মোতায়েনের ফলে বিপর্যয় বয়ে আনবে বলে সতর্ক করেন তিনি। ওই বিতর্কিত অঞ্চল দুদেশের সামরিক বহর পাল্টাপাল্টি অবস্থান করছে। চলমান উত্তেজনা করণীয় নিয়ে গ্রিস সফরের পর মঙ্গলবার আঙ্কারায় যান জার্মান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, দুদেশেই পূর্ব ভূমধ্য সাগরে সামরিক মহড়া চালানোর হুঁশিয়ারি দিয়েছে। এদিকে তুরস্ক ও গ্রিস পাল্টাপাল্টি সামরিক মহড়ার ঘোষণার মধ্যেই পূর্ব ভূমধ্য সাগরে গ্রিস, সাইপ্রাস ও ইতালির সঙ্গে সামরিক মহড়ায় যোগ দিচ্ছে ফ্রান্স।
বুধবার ফ্রান্সের সশস্ত্র বাহিনী বিষয়ক মন্ত্রণালয় একথা জানায়। দেশটির মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ফ্রান্সের পক্ষ থেকে ৩টি রাফায়েল যুদ্ধবিমান, একটি রণতরী ও হেলিকপ্টার সামরিক মহড়ায় যুক্ত হবে। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কোনো পরিকল্পনা নেই বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে সাফ জানিয়ে দিয়েছেন সুদানের প্রধানমন্ত্রী আবদুল্লাহ হামদক। মঙ্গলবার খার্তুমে সুদান সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে একথা জানিয়ে দেন তিনি। আরব ও আফ্রিকার দেশগুলোকে ইসরায়েলের পক্ষে ভেড়াতে মধ্যপ্রাচ্য সফরে রয়েছেন মাইক পম্পেও। আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলের পক্ষ হয়ে 5 দিনের সফরে তেমন সুবিধা করতে পারেননি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। ট্রাম্প নেতানিয়াহুর আশায় ঘুরে বালি দিয়ে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টি সরাসরি প্রত্যাখ্যান করেছেন সুদান। এদিকে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে সুদানকে সন্ত্রাসবাদে অর্থায়নকারী দেশের তালিকা থেকে সরানোর প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার খার্তুম সফরকালে এমন প্রস্তাব দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, আল কায়দার হামলার শিকার হওয়া ভুক্তভোগীদের $33 কোটি ক্ষতিপূরণ দিলে দেশটিকে সন্ত্রাসবাদ সমর্থনকারী দেশের তালিকা থেকে সরিয়ে ফেলবে যুক্তরাষ্ট্র। পম্পের এই প্রস্তাবে ক্ষোভ দেখা দিয়েছে সুদানে। 90-এর দশকে তৎকালীন প্রেসিডেন্ট ওমর বশিরের আতিথেয়তায় সুদানে অবস্থান করছিলেন আল কায়দার প্রয়াত নেতা ওসামা বিন লাদেন। তখন থেকে যুক্তরাষ্ট্র দেশটিকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক হিসেবে চিহ্নিত করে রেখেছে। রিসেপ তাইয়েপ এরদোয়ান গত শনিবার ইস্তাম্বুলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন ও গাজার শাসক দল হামাসের শীর্ষ নেতাদের সাথে দেখা করেন। এ ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র সহ বিশ্বের কিছু দেশ হামাসকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা দিয়েছে। হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া এতে উপস্থিত ছিলেন। এছাড়াও যুক্তরাষ্ট্রের সন্ত্রাসীর তালিকায় থাকা ডেপুটি চিফ সালে আল আরওয়ারি উপস্থিত ছিলেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মর্গান আর্টগাস এক বিবৃতিতে জানায়, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ইস্তাম্বুলে 2জন হামাস নেতাকে আমন্ত্রণ জানানোয় তীব্র আপত্তি জানিয়েছে যুক্তরাষ্ট্র। হামাসের সাথে তুরস্কের ক্রমবর্ধমান সম্পর্ক নিয়ে আমরা উদ্বিগ্ন। ভিয়েতনামের সঙ্গে দক্ষিণ চীন সাগরের বিতর্কিত প্যারালেস দ্বীপ নিয়ে বেইজিংয়ের সঙ্গে 2 দশক ধরে বিরোধ চলে আসছে। ওই দ্বীপে চীনা অবস্থান ও দক্ষিণ চীন সাগরের সাম্প্রতিককালে সামরিক মহড়ায় বেইজিংকে সীমা লঙ্ঘন করতে বারণ করেছে ভিয়েতনাম। বুধবার বিতর্কিত দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের সামরিক মহড়া নিয়ে নিন্দা জানিয়েছে ভিয়েতনাম। জানা গেছে, চীনের এমন তৎপরতা আঞ্চলিক অখণ্ডতা ও শান্তির পরিপন্থী। চীনা বাহিনী 24 আগস্ট থেকে সামরিক মহড়া শুরু করে, যা চলতি মাসের 29 তারিখ শেষ হবে। সিরিয়া ইসরায়েলের হামলা এবং সিরিয়ার কুর্দিদের সঙ্গে একটি মার্কিন কোম্পানির স্বাক্ষরিত তেল চুক্তির তীব্র নিন্দা জানিয়েছে ইরান, রাশিয়া ও তুরস্ক। মঙ্গলবার জেনেভা বৈঠক শেষ হওয়ার পর ইরান, রাশিয়া ও তুরস্কের প্রতিনিধিরা এক যৌথ বিবৃতিতে ওই নিন্দা জানায়। ওই বৈঠকের অবকাশে ইরান, তুরস্ক ও রাশিয়ার প্রতিনিধিরা আলাদা ত্রিদেশীয় বৈঠক করেন। বিবৃতিতে সিরিয়া ইসরায়েলের অব্যাহত হামলাকে আন্তর্জাতিক আইন ও সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অস্থিতিশীলতা বিরোধী পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। ইরান, রাশিয়া ও তুরস্কের যৌথ বিবৃতিতে সিরিয়ার তেল বিক্রির অর্থকে সে দেশের জনগণের সম্পদ হিসেবে অভিহিত করে বলা হয়, দেশটির তেল সম্পদ কুক্ষিগত করার যে পদক্ষেপ মার্কিন কোম্পানিগুলো নিয়েছে তা নিন্দনীয়। সাবেক মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে গিয়ে ইরানের পরমাণু সমঝোতাকে জীবিত করে দিয়েছে। মার্কিন নিউজ চ্যানেল ব্লুমবার্গ জানিয়েছে, বোল্টন এক নিবন্ধনে লিখেছেন, তার উদ্যোগে 2018 সালের মে মাসে মার্কিন সরকার ইরানের পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে যাওয়ার ফলে এই সমঝোতা মৃত্যুর মুখে পতিত হয়েছিল। কিন্তু জাতিসংঘ নিরাপত্তা পরিষদে স্ন্যাপব্যাক মেকানিজম চালু করতে গিয়ে ট্রাম্প প্রশাসন সেই সমঝোতাকে আবার জীবিত করেছে। আরব ও ফিলিস্তিনের ভূমি দখল বন্ধ না করা পর্যন্ত সদস্য দেশসমূহ ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করবে না বলে জানিয়েছে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। সোমবার ওআইসির সেক্রেটারি জেনারেল ইউসুফ আল উথাইমিন এক বিবৃতিতে কথা জানান। বিবৃতিতে বলা হয়, ওআইসির সদস্য দেশসমূহ এবং ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরায়েলের মধ্যে ততক্ষণ পর্যন্ত স্বাভাবিক সম্পর্ক স্থাপন সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত ইসরায়েল 1967 সাল থেকে দখলকৃত জেরুজালেম সহ আরব ও ফিলিস্তিনের ভূমি দখল বন্ধ না করবে।
পূর্ব ভূমধ্য সাগরে যুক্তরাষ্ট্র ও তুরস্ক যৌথ সামরিক মহড়া শুরু করেছে। নৌবাহিনীর প্রশিক্ষণের অংশ হিসেবে মঙ্গলবার এ মহড়া শুরু করে তুরস্ক। তুরস্কের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী হুলুসি আকারের উদ্ধৃতি দিয়ে এ খবর প্রকাশ করেছে আনাদুল নিউজ এজেন্সি। এক টুইট বার্তায় হুলুসি বলেন, অত্যাধুনিক ও নতুন কিছু অস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা সামরিক মহড়ায় অংশ নিয়েছি। এতে আমাদের নৌসেনাদের সক্ষমতা বৃদ্ধি পাবে। ওই অঞ্চলে গত এক সপ্তাহ ধরে তুরস্ক ও গ্রিস নানা ইস্যুতে বাকযুদ্ধে জড়িয়ে পড়ে। এরই সূত্র ধরে দুই দেশ নিজেদের শক্তি প্রদর্শনে ব্যস্ত হয়ে পড়েছে। তবে দেশ দুটি নিজেদের চেয়ে মিত্রদের বেশি সম্পৃক্ত করায় ওই অঞ্চলে সংঘাত দীর্ঘায়িত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। লেবাননের দক্ষিণ সীমান্তে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করার দায়ে ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনুষ্ঠানিক অভিযোগ জানাবে বৈরুত। বুধবার প্রেসিডেন্ট মিশেল আউনের সঙ্গে বৈঠকের সময় এ ঘোষণা দিয়েছেন লেবাননের সর্বোচ্চ প্রতিরক্ষা পরিষদ। এর একদিন আগে ইহুদিবাদী ইসরায়েল লেবাননের দক্ষিণ সীমান্তে অন্তত 30টি ফসফরাস বোমা বর্ষণ করে। লাদাখ সীমান্তে সংঘর্ষের পরেও চীনা ফৌজের সাথে যৌথ মহড়ায় অংশ নেবে ভারতীয় সেনা। জানা গিয়েছে, রাশিয়ার আয়োজিত ক্যাফকাজ 2020 নামে ওই মহড়ায় আয়োজিত রাশিয়া সহ 19টি দেশ অংশ নেবে। সেনা সূত্রের খবরে শুধু চীন নয়, পাকিস্তানের ফৌজের সঙ্গেও আগামী মাসে যৌথ মহড়ায় নামবে ভারতীয় বাহিনী। সংযুক্ত আরব আমিরাতকে দীর্ঘ 8 বছর ধরে আধুনিক সামরিক সরঞ্জাম সরবরাহ করে আসছে ইসরায়েল। ইয়েদিওত আহরোনাত নামক এক ইসরায়েলি পত্রিকা এমনটি দাবি করেছে বলে জানিয়েছে মিডল ইস্ট মনিটর। ওই প্রতিবেদনে দাবি করা হয়, 2010 সালে আমিরাতের এক হোটেলে হামাস নেতা মোহাম্মদ আল মাহবুবের হত্যাকাণ্ডের পর থেকেই সেখানে অস্ত্র বিক্রি করা শুরু করেছে ইসরায়েল। অস্ত্র বিক্রির বিষয়ে তৎকালীন মোসাদের প্রধান তামির প্রাদো ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও জননিরাপত্তা মন্ত্রণালয়ের সঙ্গে গোপন বৈঠক করেছিলেন। সেই অস্ত্র বিক্রি আরও কয়েক গুণ বাড়াতেই আমিরাতের সঙ্গে শান্তি চুক্তি করেছে ইসরায়েল। জাতিসংঘের ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি একযোগে চীনের বিরুদ্ধে নিরাপত্তা পরিষদে অভিযোগ তোলে। তাদের বক্তব্য ছিল, দীর্ঘদিন ধরে চীনে উইগুর সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার লঙ্ঘিত হচ্ছে। উল্লেখ্য, চীনের সংখ্যালঘু সম্প্রদায় উইগুরদের নিয়ে একাধিক সংবাদ শিরোনাম হয়েছিল। দীর্ঘদিন ধরেই তাদের উপর অত্যাচার চালাচ্ছে বেইজিং বলে অভিযোগ। সেই ইস্যুই বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তুলে ধরে এই 3 দেশ। চীনের উত্তর পশ্চিমের প্রদেশ ঝিনজিয়াংয়ে উইগুরদের বাস, সেখানে নানাবিধ নিষেধাজ্ঞা আরোপ করে তাদের মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে বলে অভিযোগ।